আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ছাদ বাগানে আপনাদের আলোচনা যে বর্ষার সময় প্রচুর বৃষ্টি হয়, সেই বৃষ্টির জন্যেই কি কি গাছে ক্ষতি হয় আর কতটা মাটি থাকে আর কি গাছে কি মাটি দিলে আপনাদের গাছ আরও খাদ্য যেটা বৃষ্টিতে ধুয়ে চলে যায়, খাদ্য আর দিতে হয় না। বৃষ্টি হলেই তখন অতটা প্রয়োজন হয় না যে গাছের কি খাদ্য দিতে হবে, পানি হলেই গাছের খাদ্যর প্রয়োজন মিটে যায়। তাও এত যদি বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখছেন তো ছাদ বাগানে পুরো ভিজে আর ভর্তি। আমি বৃষ্টি শুধু ছাদ বাগানে ভিডিও করতে এসেছি আপনাদের জন্যে। আর সবথেকে বিষয়, গাছের খাদ্য তো লাগবে না, এটা হলো সবাই জানে যে বৃষ্টি হলে তখন গাছের লাগতে হবে। বৃষ্টি একভাবে 4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তখন এই বৃষ্টির জন্যে পুরো গাছের খাদ্য যে জোর ছিল, সেই গাছের যে জৈব সার যা যা দেওয়া ছিল গাছে, সেই গাছের জৈব সার সব ধুয়ে পুরো ছাদ বাগানের থেকে পুরো লিকুইড হয়ে তৈরি হয়ে পুরো মাটিতে চলে গিয়েছে। তাহলে ছাদ বাগানের খাদ্য কিছু কিছু দরকার হয়। তো এখন কোনো গাছের হলো জৈব সার বলো আর পাতা পচা সার, ফার্টিলাইজার কোনো কিছুই এখন এই বৃষ্টির জন্য গাছে দেওয়া যাবে না। একটা জিনিস আপনারা দিতে পারেন, সেই জিনিসটা হলো মাটি। তা কি মাটি দিলে আপনাদের গাছে আর আপনাদের ক্ষতি হবে না, সেই গাছটা আরও জোর হবে, আরও বৃদ্ধি হবে, শক্তিশালী হবে গাছে। আরও আপনার ফল ফুল থেকে আমার যেরকম এখন শসা তুললাম, দেখেন কতটা বড় সাইজ শসা। আর একটাই ভেন্ডি তুলেছি, ভেন্ডি এখনও লাগাইনি, আছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একটু কমলে তখন লাগাবো। টব কিছু খালি নেই, তো এরকম আপনারা শসা ছাদ বাগানে তুলতে পারবেন। আর কি মাটি দিলে মাটিগুলো ধুয়ে যাবে না, আর কি আপনাদের বাড়িতে সহজে সেই সব জিনিস প্রত্যেকের ঘরে কম বেশি থাকে, সেগুলো হলে আপনারা আপনার ছাদ বাগানে আপনি দিয়ে আপনার গাছেরা রক্ষা করতে পারবেন। তা এত বৃষ্টি হচ্ছে, বুঝতেই তো পারছেন, ছাদে পুরো আমি ভিজে অবস্থায় চলে এসেছি। তা এটাই তো আপনারা চিনতে পারছেন কি, এটা নারকেলের কোকোপিট। যে কোকোপিটটা আমরা প্রত্যেক গাছে আমাদের প্রয়োজন লাগে। এই কোকোপিটটা হলো নারকেলের ছোবড়া দিয়ে তৈরি হয়, তাই এই ছোবড়াগুলো কাজে লাগাবো। আর এটা কি মাটি আপনারা দেখে বলেন। এইটা প্রচুর শক্ত হয়, এটা পুকুরের পাক মাটি, এঁটেল মাটি। এই এঁটেল মাটি আমি এখানে যতদিন বৃষ্টি হচ্ছে সেই তখন থেকেই পুরো আমি বাইরে রেখে, নালি এই এঁটেল মাটি প্রচুর গুঁড়ো করতে গেলে গুঁড়োও হয় না, আর প্রচুর মেহনত লাগে করতে গেলে একদম নরম হতে চায় না। তাই বৃষ্টির জন্য আমি পুরো ভিজিয়ে রেখেছি যে এইগুলো আপনারা কিভাবে গাছে দেবেন। আর গাছে আপনার কোনো খাদ্য দিতে হবে না, এই মাটি দিলেই মাটি যখন গাছের থেকে অনেকটা কমে যাবে আর খাদ্য দেওয়া যখন শুকনো হয়ে যাবে, গাছ পুরো 10 দিন ধরে আর বৃষ্টি হচ্ছে না, তখন আপনার গাছের খাদ্য দেওয়ার পর্যন্ত তখন আপনারা যে কোনো ফার্টিলাইজার লিকুইড আপনারা দিতে পারেন। আর এই যে এঁটেল মাটির প্রচুর শক্তিশালী, সমস্ত গাছে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন গাছে দেবেন। এই যে কোনো বাধ্য না যে এ গাছে দিতে হবে, ও গাছে দেওয়া যাবে না, প্রত্যেক গাছে আপনি দিতে পারবেন। আর এই গাছে আমি দিচ্ছি, সমস্ত গাছের দোয়া, সবজি গাছে তো অবশ্যই দিতে হবে, আর ফল গাছে তো আরও দিলে বেশি ভালো হয়। ফল গাছে যদি দেওয়া হয় তখন এই ফল গাছের যে এঁটেল মাটির একটা শক্তিশালী, আর এটা দমন করতে গেলে এখন আপনার বৃষ্টির সময় আপনি ওরা দমন করতে পারবেন। তার আগে শুকনোর সময় যতই পিটন, যতই ওরকে আছাড় মারেন, ভাঙতে গেলেই পাথর মতন হয়ে থাকে। ওই জন্য আপনারা যদি কাজে লাগান, বর্ষার সময় এই এঁটেল মাটি কাজে লাগাবেন। আর আমি আগেও দেখিয়েছি, এই যে এই ভিজে অবস্থায় দিলে আপনার কোনো ক্ষতি হবে না। এই আমড়া গাছটাই আমি দিয়ে দিচ্ছি, এইভাবে সমস্ত গাছে দিয়ে দিলে তাহলে আমার আর খাদ্যর প্রয়োজন হবে না। তাই দেখেন সমস্ত গাছে এইভাবে দিলে গাছের গোড়াটা মজবুত থাকবে, শেকড়গুলো যেগুলো বৃষ্টির জন্য আগলা হয়ে আছে, এই দেখেন এইগুলো ঢেকে যাবে, ঢেকে গেলে আরও জোর বৃদ্ধি হবে, শক্তিশালী হবে গাছটা। আরও আপনার সবজি থেকে শুরু করে সব কিছু ফল টল সমস্ত গাছ আপনার ভালো থাকবে। আর প্রচুর বৃষ্টির জন্য দেখেন অনেকটা শেকড় দেখা যাচ্ছে, অনেকটাই শেকড় সব বার হয়ে গিয়েছে। এইগুলো সমস্ত গাছে আমি দিয়ে দিচ্ছি। এই দেখেন বেগুন গাছেও দিয়ে দেওয়ার দরকার, কেন বেগুন গাছেও এত বৃষ্টির জন্যে আজ 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, একটু কমছে না। আর কোথায় আপনাদের এটা আমাদের ইন্ডিয়ার ভিতরে
বেশিরভাগ বসিরহাটের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর কোথায় কোথায় হচ্ছে সেটা আপনারা হচ্ছে না সেটা কমেন্ট করে জানাবেন। আর এই সমস্ত গাছে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, এইভাবে দিলে আপনাদের অসুবিধা হবে না। আর যদি মনে করেন প্রচুর বৃষ্টি হচ্ছে মাটি আপনার ধুয়ে যাবে, এই যে এগুলো আছে সমস্ত গাছে দেওয়ার দরকার নেই। ফল গাছে যদি আপনার অনেকটা হয়ে থাকে ছোবড়া, তা আপনি এগুলো ছিঁড়ে ছোট ছোট করে নিচে গাছের গোড়ায় এইভাবে দিলে মাটিগুলো ধুয়ে যাবে না, তাহলে আপনার গাছ আরও শক্তিশালী হবে। এইটা সাপোর্ট থাকলো। এই যে এবার এর উপরে আপনি জৈব লিকুইড সমস্ত সব কিছুই দিতে পারেন। ফার্টিলাইজার, যে কোনো ফার্টিলাইজার আপনি তৈরি করে আপনার গাছে দিতে পারেন। তো এখন দেবেন না, বৃষ্টি হয়ে গেলে 10-15 দিন পর তারপর আপনি গাছে প্রত্যেক ফার্টিলাইজার প্রয়োগ করবেন। আর এখনও দিচ্ছি, চলেন পেয়ারা গাছেতে শুরু করে সমস্ত ফল গাছে আমি যা যা মাটি আছে এগুলো ফল গাছে দেবো। তখন বাড়তি যদি বেঁচে থাকে, অনেকটা মাটি আছে এখনও গলাতে দিয়েছি বৃষ্টিতে, তখন আমি অন্য গাছে দেবো। দেখেন এটাই, দেখেন এই যে এই থামসআপের বোতল এইভাবে কেটে রেখেছিলাম, যখন দেখি বৃষ্টির পানিতে ছাদে পানির প্রয়োজন তখন এর থেকে নিয়ে আমি গাছে প্রয়োজন মেটাই। দেখেন, আর এই এত ছোট গাছে 4-5টা পেয়ারা হয়েছে, আপনাদেরকে দেখিয়েছি না। আর এখনও দেখেন নতুন শাখা বার হয়েছে, তার থেকে আবার নতুন ফুল ধরেছে, এদিকেও ধরেছে দেখেন আবার নতুন। আর এই মালটা লেবুর এতেও দিচ্ছি, এই গাছটায় প্রচুর ফুল ধরেছিল, তো এখন ছোট বলে আমার অত দুঃখ নেই যে এতে ফল ধরেনি। আপনাদের দাদা ভুল করেছে, এতে স্প্রে করে, জানে না, বাড়িতে ছিল না, বলেছিলাম স্প্রে করতে, তা সমস্ত গাছে সব গাছে স্প্রে করে দিয়েছে। আর এদিকে যে কুল গাছ আছে, কুল গাছেও দেওয়ার প্রয়োজন। কুল গাছে অনেক দিন কিছু খাদ্য দেওয়া হয় না, তা এই মাটিটা অবশ্যই দেওয়ার দরকার। সমস্ত গাছে এইভাবে দিয়ে দিচ্ছি। এঁটেল মাটিটা, এটা পুকুরে যদি আপনাদের না থাকে, কোথাও যদি ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি যদি আপনারা বাথরুম ঘরটার যদি করেন, সেখানে মাটি যদি ওঠে, নিচের কালো কুচকুচে এঁটেল মাটি, সেটা আপনারা রেখে দিয়ে আপনাদের ছাদ বাগানে এরকম বর্ষার সময় যদি আপনাদের প্রয়োজন হয় সমস্ত গাছে দিয়ে আপনাদের তারা গাছরা নিজের খাদ্য জোগাড় করে নেবে। তা এখনও দিতে আছে সমস্ত গাছে, তা ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর গাছে দেখেন ওদিকে আবার চাল কুমড়ো ধরেছে, চাল কুমড়োটা পেরে নিতে হবে। আর কিছু আঙ্গুর গাছ দেখাবো, আঙ্গুর গাছটা দেখেন এই কতটা এখান থেকে লতিয়ে কতটা নিচের দিকে চলে গিয়েছে, আর কতটা বড় হয়েছে, পুরো ঝাড় তৈরি হয়েছে। আর কতটা বেগুন হয়েছে তা আপনাদেরকে দেখাবো, দেখেন। আর এদিকে কতটা বড় হয়েছে বেগুন, নিচেও একটা আছে, ওই এগুলো পেরে নিতে হবে। আজকে বৃষ্টি হচ্ছে, কালকে পেরে নেব। তো অবশ্যই আপনারা যদি এইভাবে এই মাটি নরম করে দেখেন, আমার হাতেও মাটি লেগে গিয়েছে, সমস্ত গাছে যদি আপনারা এইভাবে দেন, আপনাদের গাছে অনেকটা জোর বৃদ্ধি পাবে, আর গাছে ফল ফুল থেকে আপনার গাছে ভর্তি হয়ে যাবে। আর আমারা তো দেখেছেন ছাদে পুরো সবুজ হয়ে আছে, কোনো গাছে ফল বলতে নেই এরকম না, সমস্ত গাছে ফল ভর্তি হয়ে গিয়েছে। আর এদিকে কুল গাছটাও দেখেন নতুন ফুল এই যে সবে ফুটছে। আর কম বেশি আখ গাছটা দেখেন, আখ গাছটা এখানে 6টা আখ ধরেছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।